বিগত দিনে কি হয়েছে না হয়েছে সবাই আমি সব করে জানি। সবাই কাজ করেছি। গতকাল রাত্রেও সবাই আমরা কোনো জায়গায় বিভিন্ন এলাকায় প্রত্যেকটা লোক কিন্তু আমরা ওয়ার্কিং ছিলাম, মোবাইল ফোনে ডিভাইস করেছি যে শহরের ওয়ারলেস মেনটেন হয়, সামনে আমাদের কমিউনিটির মধ্যে একটা আস্থা ফিরে আসে। এই বিষয়টা আমরা সবাই কাজ করেছি। অতীত আমাদের জন্ম মারামারি আমরা জন্ম থেকে আসছি, অনেক কিছু হয়েছে। যোগ পাল্টিয়েছে, যুগের সাথে তাহলে আমরা এগিয়ে যাচ্ছি। আগে হয়তো আমরা কিন্তু সিভিলাইজ কাজ করলাম, আমরা সিভিলাইজে এগিয়ে যাচ্ছি। শুধু আমাদের মন মানুষের আমাদের ডেভেলপ হওয়া উচিত, আমাদের পদক্ষেপগুলা অনেক কিছু এগিয়ে নিয়ে যাওয়া উচিত। আমাদের আগামী প্রজন্মকে আমাদের শেখানো উচিত। এই পার্বত্য অঞ্চল কিন্তু আমার সকলের একটা প্রিয় শহর। আমরা বিভিন্ন কমিউনিটির লোক থাকি, বিভিন্ন সম্প্রদায়ের লোক থাকি, বিভিন্ন জেলার লোক, বিভিন্ন নৃতাত্ত্বিক গোষ্ঠী আমরা রয়েছে। সকলের মধ্যে যদি আমরা আন্তরিকতা সৃষ্টি করতে না পারি, আমাদের মধ্যে একটা সৌভাগ্য সৃষ্টি করতে না পারি, বিশ্বাস অর্জন করতে না পারি, তাহলে এই পার্বত্য অঞ্চল কিন্তু অন্যদিকে ডাইভার্ট করবে। আমরা সকলেই জানি অনেক কিছু হচ্ছে এই পার্বত্য অঞ্চলকে নিয়ে, অনেক কিছু, অনেকের অনেক পরিকল্পনা, অনেক ষড়যন্ত্র, অনেক কিছু হচ্ছে। আমরা সকলেই আমরা নতুন করে পুনরাবৃত্তি করতে চাই না। বিষয়ে আমি সকলে জ্ঞানী লোক, আমার আঞ্চলিক নেতৃবৃন্দ রয়েছে। আমি জাস্ট যেটা আহ্বান রাখতে চাই, বিশেষ করে যারা কিন্তু আমাদের দলীয় পক্ষ থেকে আমরা আমাদের অনেক নেতৃবৃন্দ রয়েছেন, আমরা সকলে কিন্তু এক কাজ করছি। যেদিন হাসপাতালে যারা আহত হয়েছেন, আমরা সকলে মিলে অনেক রোগীকে নিয়ে আমাদের যে রিভিউ করছেন, আমাদের বাচ্চুরা আছেন, সাইন হচ্ছেন, হাসপাতাল থেকে ট্যাক্সিতে করে আমরা ঘাটাতে নিয়ে পৌঁছে দিয়েছে। কেন যারা পাহাড়ি, যারা আমি পাহাড়ি মানুষ বলবো না, আমরা সবাই বাংলাদেশে, আমরা সকলেই বাংলাদেশে এই জেলারই লোক। কে পাহাড়ের, কে আহত, কে উন্নয়ন, কে ইন্দুর হয়েছে। আমি একটা জিনিস দেখেছি, স্যার যদি বলতে চাই, শহরের যারা আমরা লোকজন থাকি, যারা আমি একটা পাহাড়িকে দেখি নাই যে আমরা মৃত্যু শহরে যারা আমরা সকাল থেকে দেখা হচ্ছে, শহরে যে বাংলাদেশ যারা আমরা থাকি কাউকে দেখি না কিন্তু একটা মৃত্যু। এই যে আমরা যারা অ্যাপোর্ট রয়েছে তাই সকালে আমরা মিলে কাজ করছি। কিন্তু স্যার যারা আসছে, যারা করছে, গতকালকে যেটা দেখলাম স্যার, বিশেষ করে বক্তব্য করে আমি যে সভাপতি গঙ্গা মালিক চাকর বক্তব্য দিয়েছেন এবং প্রশান্ত কুমার বক্তব্য দিয়েছেন যে এই বিষয়টা আমরা অনেকে জানি না। এখন স্যার পার্বত্য এলাকায় একসময় শান্তি বাহিনী ছিল, কারণ অনেক ছিল গ্রুপ সৃষ্টি হয়েছে, অনেকে আসছে যাচ্ছে, কারণ এবং ওদের ব্যক্তিগত ব্যাপার। শুধু আমি আহ্বান রাখতে চাই যে আজ থেকে 5 তারিখ আমরা নতুন করে একটা স্বাধীন হয়েছে। 6-7 তারিখের দিকে যে একটা বিশাল প্রায় 40 থেকে 50টা কি বলে বোর্ড নিয়ে এসে শহরে প্রবেশ করে যে একটা অরাজকতা, একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এটা তো সব ওয়ার্ড অর্ডার ফোর্সের অবশ্যই একটা বড় থাকা হতে হবে, ছিল কিংবা ছিল আমি জানি না। অবশ্য এই বিষয়টা স্যারদের প্রাধান্য দিতে হবে। একটা সময় শহর ছিল আমরা শুধু নিরাপদ স্থান, সন্ত্রাসী ক্রিমিনাল যারা ছিল, 2000 ক্রিমিনাল যারা ক্যারেক্টার, তারা ভিতরে থাকতো। এখন যদি শহরে চলে আসে, বন্ধুবাই অবস্থান করে, তাহলে আমরা যারা শহরে অবস্থান করি আমাদের লাইফ ইজ নট সিকিউর। তাই মনে করি যে যে প্রস্তাবগুলো আসছে ওই জায়গাতে যে হঠাৎ করে ভোট নিয়ে যদি 50, 100, 500, 1000, 2000 চলে আসে, তাহলে এটা আমি মনে করি আমাদের ব্যর্থতা। আমরা যারা এই দায়িত্ব রয়েছে, বাণিজ্য দায়িত্ব রয়েছে, যারা এজেন্সি, যারা গোয়েন্দা সংস্থায় রয়েছে, কিভাবে শহরে ঢুকলো, ঢুকে আজকে আসছে এলাকায় পরাস্ত থার্ডলি যখন আবার আসবে, তাহলে তো আরো ব্রেকডাউন হবে। এই বিষয়টা একটু স্যার বুঝে নিতে হবে যে এগুলো আশা লাগে আরো নজরদারি করার প্রয়োজন রয়েছে। আর আমার আপনার যে প্রস্তাবনা চলছে, বিশেষ করে গতকালকে যে ফেসবুকে যেসব লোকেরা যেভাবে বিভিন্ন গোষ্ঠী এইভাবে তথ্য দিচ্ছে, এই মাত্র কানগুলি থেকে 50টা বোর্ড বোঝাই করে পাহাড়ি আসছে, এই মাত্র মোল্লাপাড়া থেকে বোর্ড নিয়ে কালেন্দি বোর্ড করছে, সব ফেসবুকে কিন্তু আছে, সবার কাছে আসছে। এইসব ফেসবুকগুলো আমাদের প্রতিনিধি রয়েছেন, এইগুলো আইডেন্টিফাই করা উচিত, কারা করতেছে, তাদের উদ্দেশ্যটা কি কারণ করতেছে। এটা আমার আইনসভা বাহিনী কাছে সারা কিন্তু অনেকে ব্যতিব্যস্ত রাখছে। নিশ্চয়ই কোনো উদ্দেশ্য ছিল, একদিকে ব্যস্ত রেখে অন্যদিকে অন্য কোনো ক্রাইম করার উদ্দেশ্য ছিল। এই বিষয়টা স্যার একটু আনতে হবে। যে বিষয়টা একটু এমপি সাহেব কালকে ওনার ইয়াতে বললেন যে ওদের সামনে যেটা তুলে ধরছেন, আগে রাতে জিনিস জমা হলো 50 জন, 70 জন, একবারে সকালে 6-7 হাজার 2,000 না আসলো। তো
তো ওনারা আছে এতগুলো জমায়েত হলো একটা উদ্দেশ্য নিয়ে, এই বিষয়টা স্যার একটু হার্ট দিয়ে দেখলে ওনাদের জমায়েত থাকবে কোর্ট বিলিং হতো। আমরা নতুন করে সিদ্ধান্ত নিব যে আমরা প্রস্তাব পেয়েছি যে আমাদের কোর্ট বিলিং যেটা ক্রস করলো সামনে আর কোন গোষ্ঠী আইনশৃঙ্খলা বাহিনীকে চ্যালেঞ্জ করা মানে বাংলাদেশকে চ্যালেঞ্জ করা, সরকারকে চ্যালেঞ্জ করা। এই বিষয়টা একটু স্যার প্রাধান্য দিবেন। আর যে বিষয়টা আবার গতকাল আমি বলতে চেয়েছিলাম যে একটা সময় সিদ্ধান্ত ছিল যখন ডিসি অফিস ভাঙচুর হয়েছিল, সমস্ত আপিল অফিস সুরঙ্গ দেখছেন, এই অফিসের ফাইল পত্র তস্তস করে দেওয়া হয়েছে, এটা হয়েছিল। জবাবের ভাঙচুর করা হয়েছিল, কালকে আঞ্চলিক ভাঙচুর করা হয়েছে। সরকার দরকার সিদ্ধান্ত ছিল ডিসি অফিস চত্বরে কোনো প্রকার সভা সমাবেশ করা যাবে না এই এলাকার ভিতরে। একটা বিষয় এখন এটা বলবৎ রয়েছে, আশা করি এটা বলবৎ রেখে স্যার এই জিমনেশিয়াম এবং পৌরসভার মাঠ এই দুইটা জায়গাতে রাজনীতি নেতৃবৃন্দের জন্য মিটিং সমাবেশের জন্য স্যার করা হয়। এই এলাকাটাকে সুন্দর স্যার আর রাস্তাঘাট ব্যারিকেড দিয়ে রোড ব্যারিকেড বন্ধ করে এই বিষয়টা আমাদের জন্য যদি এসপি সাহেব আইন করতে পারেন, হোয়াই নট অন্য কারোর জন্য হবে না। ঠিক আছে, ভালো প্রস্তাব। এই যেটা আমাদের প্রস্তাব থাকবে স্যার। আর শহরে যায় স্যার যে 4টি এলাকা আছে যেগুলো আমরা আগে দেখেছি শান্তি চুক্তির পরে যেমন একটা বিশৃঙ্খল অবস্থা ছিল, 4টি এলাকা থাকতে 4টি শান্তি সমাবেশ করা যায় কিনা সকলে মিলে পাহাড়ি মানুষ নেতৃবৃন্দ 4টি বাজার এলাকায় আমাদের থাকবেন যে শান্তি সমাবেশ। শহরের 4টি এলাকা বর্ণবাদ তো বলতে রিজার্ভ বাজার বের করেছে, 4টি এলাকায় শান্তি সমাবেশ করলে আমার শহর আস্থায় আসবে। এই একটা স্যার হচ্ছে রিজার্ভ বাজার যেহেতু স্যার সিএনজি আমাদের সেক্রেটারি বললেন সিএনজি বন্ধ রয়েছে, বন্ধর কারণে স্যার আপনি মনে করেন আমার শহরে একমাত্র বানানো সিএনজি। তো আমরা সবাই জানাবো বিষয়টা আপনার মাধ্যমে সিএনজি বলতে চাই স্যার দলের পক্ষ থেকে সিএনজিটা আমাদের নিরাপত্তা ব্যবস্থা অবশ্যই করা হবে। যদি গাড়ি ব্যবস্থা চলা শুরু হয় তাহলে এই গুজবটা কমে না, কারণ এক জায়গায় লোকে যে আসতে পারতেছে আমাদের যেতে পারতেছে না, একবারই কি হচ্ছে ফেসবুকে দিয়েছে তখন জানা ওটা মানে মাইনে পেয়েছে। আমরা স্যার যদি গাড়িটা আজকের ভিতরে হোক কাল মধ্যে চালানো শুরু হয় তাহলে স্যার একটা ভালো হবে যে শহরটা ওটা সচল হয়ে যাচ্ছে। এই বিষয়টা স্যার। আর লাস্টে আমার সকলের প্রতি একটা অনুরোধ থাকবে, আহ্বান রাখতে চাই আমাদের জেলা বিএনপির পক্ষ থেকে আমরা সকলে যদি আমরা জাতীয় রাজনীতি করি আর কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী কিংবা কোনো আঞ্চলিক দলকে দিয়া আমরা সমস্ত সম্প্রদায়কে বিষয় করি। আমি ব্যক্তি মানুষ বাঙালি হই, বাঙালি হতে পারে তারা যেন পুরো আমার বাঙালি গোষ্ঠী দেয় আমি দেখে পাহাড়ি একজন যদি হতে পারে করতে পারবো করতে পারছে ক্রাইম করছে তারা যেন সমস্ত পাহাড়ি জনগোষ্ঠী দায়ী হবে। এই বিষয়টা আমাদের একটু